আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অটোডেস্ক রেভিট 2020-র নবম ক্লাসে। গত ক্লাসে আমরা শিখেছিলাম কার্টেন ওয়াল। একটা কার্টেন ওয়াল কিভাবে ওয়ালের ওপেনিং তৈরি করে সেখানে কিভাবে একটা কার্টেন ওয়াল ইনসার্ট করা যায়, লাগানো যায়। তো আজকে আমরা এরকম আরও কিছু গ্লাসের ওয়াল আছে। যেমন আমরা যদি আর্কিটেকচারাল মেনু থেকে ওয়ালে যাই, আর্কিটেকচারাল ওয়ালে যখন যাব আমরা এখানে এই যে কার্টেন ওয়াল পাবো এবং এর সাথে আরও দুইটা দেখবেন এক্সটেরিয়র গ্লেজিং এবং স্টোর স্টোর ফ্রন্ট। তো এগুলো আমরা দেখি এগুলো কিভাবে অঙ্কন করতে হয়। এর জন্য আমরা একটা ওয়াল নিলাম, একটা ওয়াল আমরা ড্রয়িং করি। যেমন একটা ওয়াল আমরা ড্রয়িং করলাম, মনে করেন যে এই ওয়ালে আমরা ওয়াল নেওয়ার পরে আমরা আর্কিটেকচারালে যাব এবং এখানে স্টোর ফ্রন্ট আমরা অঙ্কন যে কোনো এভাবে আমরা আঁকতে পারি এই ওয়ালে। এবং এটার হাইট দেখেন, হাইট আনকানেক্টেড আছে, এখানে কোনো আমরা ফ্লোর সিলেক্ট করি নাই, টপ ফ্লোর। তো এটার হোস্ট কিন্তু ফার্স্ট ফ্লোর লেভেল। এটা আনকানেক্টেড হাইট আছে 10 ফিট। তো 10 ফিট না দিয়ে আমরা 7 ফিট দিতে পারি। হ্যাঁ, এটা অঙ্কনের সময় সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আমার অঙ্কন হয়ে গেছে। আমরা এখন যদি 3D-তে যাই, যেখানে আমরা একটা অ্যালুমিনিয়াম সহ এই যে স্টোর ফ্রন্ট, দোকানের সামনে যে এইগুলো আমরা আঁকি গ্লাস সহ অ্যালুমিনিয়ামের ফ্রেম দিয়ে, এটার হাইট আমরা করতে পারি। এটাকে সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করে আমরা এই যে আনকানেক্টেড হাইট, এখানে আমরা 7 ফিট যদি দিই বা 8 ফিট দিতে পারি, এই হাইটটা কমে গেল। আমরা যদি 8 ফিট দিই, তো এইভাবে আমরা এটা অঙ্কন করতে পারি। আরেকটা কিভাবে, আরেকটা আছে হচ্ছে আরেকটা আছে এক্সটেরিয়র গ্লেজিং। এটা কিভাবে করব, আমরা ওয়াল আঁকি, আরেকটা ব্রিক ওয়াল একটা অঙ্কন করি। ব্রিক ওয়াল অঙ্কন করার পরে ওয়াল কমান্ডে যাব। এখান থেকে এক্সটেরিয়র গ্লেজিং, এখন এটা এক্সটেরিয়র গ্লেজিংটা কি করেছে দেখেন, এই ওয়ালের মধ্যে ঢুকে গেছে। অর্থাৎ এই ওয়াল এবং এটা ক্লাশ করেছে। এটা যেমন সে অটোমেটিক ওয়ালকে কাট করেছিল, কিন্তু এটা কিন্তু করে নাই। ঠিক আছে? তো এটার জন্য আমি যেই মাপে যেমন 7 ফিট প্রস্থ যদি আমি 5 ফিট নিই, আমাদের ওয়াল হাইট কতখানি আছে, ওয়াল হাইট আমি 10 ফিট দিলাম। ওয়াল হাইট 10 ফিট, আর আমার এই গ্লাসটা আছে কত ফিট, 7 ফিট। তো আমাকে কাট করতে হবে। ওয়াল কাট আমরা আগে শিখেছি এডিট প্রোফাইলে গিয়ে, এই যে ফ্রন্ট এলিভেশনে যদি যাই, আর এই যে ওয়ালটা আমি দেখতেছি, এই বরাবর করে আমি কি করব, ওপেনিং তৈরি করব। ওপেনিং তৈরি করার জন্য আমরা এখানে এভাবে লাইন অঙ্কন করতে পারি।
অথবা এই যে এটা দিয়ে আমি এই যে এই গ্লাসের যে আউটার লাইন আছে এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি ট্রিম এক্সটেন্ড কমান্ড দিয়ে এই যে এই লাইন এবং এই লাইন মিলিয়ে দিলাম এবং এই লাইন এবং লাইন মিলিয়ে দিলাম। এটা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাই, এই যে আমার আগে এই লাইনটা এইভাবে ছিল, ওয়ালটা পুরো এইভাবে ছিল। এবার কী করলাম, ট্রিম এক্সটেন্ড কমান্ড দিয়ে এটাকে আলাদা করলাম এবং এটা আলাদা করলে দেখেন এখন ওয়ালের আউটারটা আমার এইভাবে হচ্ছে। এদিক দিয়ে কেটে দিই। তো এখন দেখেন আমার গ্লাস ওয়ালটা তৈরি হয়ে গেছে, গ্লাসের ওয়াল। তো এটাতে আমি ওই যে প্যানেল সিস্টেম করতে পারি, ভাগ করতে পারি, কার্টেন ওয়ালে যেরকম করেছিলাম এরকমভাবে এটাকে ভাগ করতে পারি। তো এভাবে আমরা স্টোর ফ্রন্ট এবং কার্টেন ওয়াল অঙ্কন করতে পারি। আরেকটা জিনিস আমরা যেমন আমাদের দেখেন যদি আমরা এটা কাট করি আমাদের উইন্ডো, এখন আমরা প্ল্যানে আসি। তো প্ল্যানটা আমার এই রিয়েলিস্টিক মোডে আছে, আমি বললাম। তো আমি 3Dতে এখানে ডিফল্ট 3D ভিউয়ে দিলাম। আমার দেখেন আমি যদি মনে করি এখানে আমার দুইটা উইন্ডো আছে, একটা 3D একটা ফার্স্ট ফ্লোর। তো আমি যদি মনে করি যে আমার আমি পাশাপাশি দুইটা উইন্ডো বা চারটা উইন্ডো রাখবো, এভাবে করতে পারি আমি। তো এর জন্য আমাকে ভিউয়ে যেতে হবে অথবা শর্টকাট কমান্ড আছে ভিউ, হ্যাঁ, এই যে টাইটেল ভিউ, টাইটেল ভিউ চাপ দিলাম। এই যে আমার আমার কার্সার যেটা থাকবে সেটা এই পাশে থাকবে আর বাকিটা এই পাশে থাকবে। এখন আমি এখানে কাজ করব 3Dতে দেখতে পাবো, হ্যাঁ, এখানে আমি কাজ করব 3Dতে আমি দেখতে পাবো। এরকম আমি যদি চারটা করা থাকতো তাহলে এইভাবে, হ্যাঁ, চারটা, যে এখানে এখানে আমার চারটা এরকম ভাগ হয়ে যেত, ঠিক আছে। তো এটার শর্টকাট কমান্ড হচ্ছে, আমি আবার ফার্স্ট ফ্লোরে যাই, এই যে এখন যেমন দুইটা আলাদা আলাদা আছে, হ্যাঁ, আমি 3Dতে আমি অ্যাক্টিভ আছি। WT কমান্ড হচ্ছে WT, WT আমার 3D অ্যাক্টিভ আছে, 3Dতে ছিলাম, 3D এ পাশে এবং ফার্স্ট ফ্লোরের টিপিক্যাল ফ্লোরের প্ল্যানটা এ পাশে। এভাবে আমরা যদি চারটে ওপেন করি, চারটে ওপেন করলাম, আমার যেহেতু প্রিন্ট লেভেলে কিছু নাই, চারটে ওপেন করলে যাই হোক এভাবে চারটে এভাবে ভাগ হবে। আমরা যেটাতে আমার কার্সার নিয়ে যে রাখবো ওইটা এবং ওইটার জন্য নিচে যেই ইগুলো আছে অপশানগুলো আছে এগুলো প্রত্যেকটার উইন্ডোর আলাদা আলাদা। যখন আমি ক্লিক করব তখন এটা আমার চালু হবে, যেটাতে ক্লিক করব সেটা চালু হবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।